তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তোমরা দেখতে পাচ্ছ ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এখানে দেখো নেম অফ পোস্ট তোমাদের কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ পে স্কেল তোমাদের দেওয়া নেই। এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে টোটাল ভ্যাকান্সি, মেলের জন্য তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 3,464 এবং ফিমেলের জন্য 270খানা ভ্যাকান্সি রয়েছে। মেল অ্যান্ড ফিমেল উভয় মিলিয়ে তোমাদের 3,734 ভ্যাকান্সি হয়ে যাচ্ছে। একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি তোমরা বলতে পারো। নেক্সট বন্ধুরা, আমি তোমাদেরকে এ টু জেড যতটা পারবো নোটিফিকেশানে যেগুলো রয়েছে আমি তোমাদেরকে একের পর এক আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখানে তোমাদের গেমের ব্যাপারে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্ট অ্যান্ড গেমস ফর স্কুল এডুকেশনের যদি তোমার থাকে, এখানে তোমাদের অ্যানেক্সারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, প্যারা নাম্বারে ফর্ম নাম্বারে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু গেম উল্লেখ করা হয়েছে। সেই গেমে কিন্তু তোমার সার্টিফিকেট থাকতে হবে, তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো বয়স তোমাদের 18 থেকে 30 বছর। ওকে, বয়সটা কিন্তু বাড়ানো হয়েছে। এর আগের বার কিন্তু 18 থেকে 27 ছিল, এখন তোমাদের 18 থেকে 30 করা হয়েছে। 1/1/2024 হিসাবে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর। এটি কিন্তু জেনারেলের জন্য। এবং যারা দেখো এসসি রয়েছে, এসসি এবং এসটি তাদের জন্য 5 বছর, ওবিসি প্রার্থী ওবিসি বি এবং এ 3 বছর, এবং সিভিকদের জন্য কিন্তু 5 বছর এখানে বয়স ছাড় দেওয়া হয়েছে। ওকে, এই বয়স থেকে অর্থাৎ 30 থেকে এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর, এবং এবং যারা সিভিক রয়েছে তারা কিন্তু 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এলিজিবিলিটি সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই আমাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে। আদার্স কান্ট্রি বা আদার্স কোনো কান্ট্রি থেকে বা ফরেনার হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। ফিমেল ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম বয়স ধরা হয়েছে, যে বয়স মেল অ্যান্ড ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু সেম বয়স কিন্তু এখানে চাওয়া হয়েছে। এখানে হাইট তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, মেলের জন্য 167 সেন্টিমিটার, ওজন তোমাদের এখানে 57 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যারা জেনারেল ইউআর রয়েছে, এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে, এবং যারা গোর্খা রয়েছে, রাজবংশী রয়েছে এবং এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার মেলের জন্য, এবং ওজন হতে হবে 53 কেজি, 76 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফুলাতে হবে, সকলকেই 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ফিমেলের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ সকলের জন্য 160 সেন্টিমিটার, এবং এখানে ওজন দেখতে পাচ্ছ 49 কেজি, এবং গোর্খা গারোয়ালস রাজবংশী এবং এসটি হয়ে থাকলে 152 সেন্টিমিটার ফিমেলের জন্য, এবং সকলের জন্য 45 কেজি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। চেস্ট লাগবে না। এখানে যারা নন জেন্ডার প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সকলের জন্য 163 সেন্টিমিটার, 152 কেজি ওজন হতে হবে। যারা গোর্খা গারোয়ালস রয়েছে রাজবংশী এবং এসটি নন জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, ওজন হতে হবে 48 কেজি, চেস্ট লাগবে না। ওকে, মেথড অফ রিক্রুটমেন্ট, এখানে দেখো প্রথমে কিন্তু তোমাদের সেম যে প্রসেস ছিল সেই প্রসেসেই হবে। প্রিলিমিনারি রিটেন হবে, দেন তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, দেন তোমাদের ফাইনাল রিটেন এক্সাম হবে, দেন তোমাদের ইন্টারভিউ হবে। যেমন তোমাদের ছিল সেম প্রসেসেই কিন্তু তোমাদের মেথড ক্লিয়ার হবে, রিক্রুটমেন্ট মেথড যেটা। প্রিলিমিনারি রিটার্ন তোমাদের 100 নম্বরেই হবে যেমন তোমাদের ছিল। এক্ষেত্রে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস 40খানা, ম্যাথ থাকবে 30খানা, এবং রিজনিং থাকবে 30খানা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এটি কিন্তু তোমাদের থাকবে প্রিলিতে। ওকে, নেক্সট তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের পিইটি পিএমটির ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে মেলের জন্য, 6 মিনিট 30 সেকেন্ড সময়, ফিমেলের জন্য 800 মিটার 4 মিনিট সময়, দেন তোমাদের যারা নন জেন্ডার রয়েছে 800 মিটার 3 মিনিট সময়। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, এখানে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে মেলের জন্য 800 মিটার, ফিমেল এবং নন জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার। তাদের ক্ষেত্রে যারা মেল রয়েছে 3 মিনিট 30 সেকেন্ড, এবং যারা ফিমেল রয়েছে এবং নন জেন্ডার রয়েছে এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 4 মিনিট 30 সেকেন্ড। ওকে, দেন তোমাদের রিটেন এক্সাম যেটা মেন এক্সাম সেটা কিন্তু হবে তোমাদের প্রিলিমিনারি এবং পিইটি পিএমটি কমপ্লিট হওয়ার পরে ফাইনাল রিটেন এক্সাম যেটা সেটা কিন্তু 85 নম্বরের হবে। যেমন তোমাদের ছিল সেরকমই কিন্তু থাকছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস 25টি, ইংলিশ থাকবে 10খানা, ম্যাথ থাকবে 25খানা, রিজনিং থাকবে তোমাদের 25খানা। টোটাল কিন্তু তোমাদের 85 নম্বরে এবং 15 নম্বর ইন্টারভিউ হবে। তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে। নেগেটিভ মার্কিং তোমাদের প্রিলিমিনারি এবং মেন এক্সামে কিন্তু 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে।
তারপরে তোমাদের দেখতে পাচ্ছ 15 নম্বর ইন্টারভিউ হবে, যেভাবে তোমাদের হয় সেম প্রসেসেই কিন্তু তোমাদের হবে। এখানে তোমাদেরকে বাংলা ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে এবং বলার ক্ষমতা কিন্তু ইন্টারভিউয়ে থাকতে হবে। এখানে আদার্স বহিরাগত প্রার্থীদের কিন্তু সুযোগ থাকবে না। দেন মেডিকেল এক্সামিনেশন, তারপরে তোমাদেরকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে, যেটা তোমাদের এর আগে প্রসেস ছিল সেম প্রসেসে। অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 1/3/2024 থেকে 29/3/2024 মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে? পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, বা wppolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, বা kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। তবে তোমরা পিআরবির অফিসিয়াল বা wppolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করবে, এটাই সব থেকে কিন্তু বেস্ট হবে।